আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, শোনো দুনিয়ার মানুষেরা, ফেরাউনকে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, নিশ্চয়ই ফেরাউন জমিনে উদ্যত হয়েছিল, জমিনে অহংকারী হয়েছিল। ফেরাউন কি শুনে নাও, এই ফেরাউন হলো সেই ফেরাউন যে ব্যক্তি অহংকার করেছিল, দাম্ভিকতা দেখিয়েছিল। দাম্ভিকতার এক পর্যায়ে ওই ব্যক্তি নিজেকে এমন এমন পর্যায়ে নিয়ে যায়, অহংকার মানুষকে এমন এমন পর্যায়ে নিয়ে যায়। ফেরাউন নিজের জমিনের উপরে এত বেশি অহংকার করেছিল, অহংকার করতে করতে সে মানুষদের কাতার থেকে নিজেকে নিয়ে নিজেকে রবের আসনে নিজেকে সে বসিয়ে দিয়েছিল, ঠিক কিনা? ফেরাউন বলতে লাগলো অহংকারী হয়ে, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, বলো আমি তোমাদের রব, আমি তোমাদের বড় প্রভু, আমার চাইতে আরো বড় প্রভু হতে পারে না। এটা কে বলেছিল? ফেরাউন অহংকার আর উদ্যত হয়েছিল, জমিনের উপর সে অহংকার করেছিল। কিন্তু এ অহংকার, যে ব্যক্তি অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, তাহলে অহংকার ফেরাউনকে মানুষের কাতার থেকে আল্লাহর কাতারে নিয়ে গেল। এবার ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করে বসলো। বলেন তো আমাদের আল্লাহকে, আমাদের রবকে? আল্লাহ আমাদের রবকে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, ঠিক কিনা? এবার ফেরাউন জমিনে দম্ভ আর অহংকার করে জমিনে নিজেকে প্রভু হিসাবে দাবি করল। এরপরে সে সমাজের মাঝে একটা কাজ শুরু করে দিল, ওয়াজআলা আহলাহা শিয়া, সে বিভিন্ন গোত্রগুলোকে, তার অধিবাসীদেরকে দলে 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 বিভক্ত করে দিল, তার অধিবাসীদেরকে দলে দলে সে বিভক্ত করে দিল। এটা ওই দল, ওইটা ওই দল, কাউকে এক হতে দিল না। এখন পর্যন্ত মুসলমান বিশ্বে মুসলমানরা এক নয়। একজন বলে তুই হানাফি, আরেকজন বলে তুই সালাফি, আরেকজন বলে তুই মাযহাবি, আরেকজন বলে লা মাযহাবি। নিজেরাই দলের মাঝে এই দল ওই দল কুদাকুদি করে নিজেরাই শেষ। ওইদিকে কাফের মুশরিকেরা মুসলমানদের মসনদগুলো দখল করে ফেলছে, ঠিক কিনা? ফেরাউন দলে দলে বিভক্ত করলো। আজ পর্যন্ত এই ফেরাউনের উত্তরসূরিরা আছে, তারা মুসলমানদেরকে এক হতে দেয় না, তারা মুসলমানদেরকে এক হতে দেয় না। কারণ তাদের ভয়, মুসলমানরা যদি এক হয়ে যায় পৃথিবীর কোনো শক্তি নাই মুসলমানদেরকে দমিয়ে রাখার, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। আজকে আমি আপনি, একজন বলে চোক্কা টুপি, আরেকজন বলে গোল্লা টুপি, আরেকজন বলে আমি লম্বা টুপি, আরেকজন বলে আমি খাটো টুপি, সে বলে ওহাবি, সে বলে সুন্নি। মুসলমানদের মাঝে মুসলমানরাই সব শেষ, কাফেররা আমাদের মাথার উপর এইভাবে চড়ে বসেছে, ঠিক কিনা? গোটা বিশ্বের বুকে আপনি তাকিয়ে দেখেন, মুসলমানদের আজ একাত্মতা না থাকার কারণে 57টা মুসলমান রাষ্ট্র, এই মুসলমান রাষ্ট্র আজ নীরব ভূমিকায় পালন করছে। পক্ষান্তরে ফিলিস্তিনিরা অসহায়ভাবে তারা মরে যাচ্ছে, ঠিক কিনা? 57টা মুসলিম রাষ্ট্র যদি এক হয়ে তারা বিবৃতি দিত, সে মুসলিম রাষ্ট্রের খলিফাগুলো যদি বিবৃত দিত যে ফিলিস্তিনের উপরে আর একটা যদি বুলেট চলে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না, তাহলে কখনো ইসরায়েল এইভাবে মাথা চাড়া দিতে পারতো না, ঠিক কিনা? আজকাল তো কিছু কিছু শায়েকও বের হয়েছে, ঘোমটাওয়ালা শায়েক, এরা আমাদেরকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে জিহাদ করার আগে বলতেছে আপনি এত উদ্যত হচ্ছেন কেন, নামাজ পড়ছেন? জামশেদ মজুমদার নাম, এই লোকটারে ভালো মনে করতাম, কিন্তু তার এই আচরণবিধি, সে বলতেছে আপনারা নামাজ পড়েন নাই কিন্তু ফিলিস্তিনের জন্য কান্না করেন। তাহলে তুই কি বেনামাজির উপর তোর ঘরের বাজার থেকে প্রোডাক্টগুলো বিক্রি করিস কিনা? যদি বেনামাজির উপর তুই বেনামাজির কাছে প্রোডাক্ট বিক্রি করা জায়েজ হয়, তাহলে তুমি যে বুস্টিং করে ইনকাম করো, এইটা কোন দিকটা জায়েজ? মুসলমান বেনামাজি হয়ে মুসলমানের জন্য কাঁদতে পারবে না। আর মুসলিমরা তো এক দেহ, যদি বিশ্বের কোনো এক জায়গায় আমার মুসলমান ভাইকে আহত আর নিহত করা হয়, সেজন্য আমার কলিজার ভিতরে গিয়ে লাগে, ঠিক কিনা? আহারে মানুষ, আজ আমরা দলে দলে বিভক্ত। একটা আফসোসের সঙ্গে কথা না বললেই পারছি না,
ভারতে মুসলমানরা কাঁদছে, মসজিদের জায়গাগুলো দখল হচ্ছে, ফিলিস্তিনের মানুষগুলো কাঁদছে, তাদের বাড়িঘর দখল হচ্ছে, আর বাংলাদেশের কিছু কুলাঙ্গার মুসলিম তারা সিনেমা হলে গিয়ে কাঁদছে। আহারে বরবাদ মুভি না বারুদ মুভি কি যেন, এটা ভালো হয়েছে। আহারে মানুষ, আহারে আমাদের ইমান, এই ইমান নিয়ে আল্লাহর সামনে আপনি কেমনে দাঁড়াবেন? আপনি সিনেমা দেখে কাঁদেন, আর ওই মুসলিমরা নিজেদের বাড়ি হারিয়ে, মা হারিয়ে, বাবা হারিয়ে কাঁদে। আপনি যদি সিনেমা দেখে কাঁদতে পারেন, আপনি মুসলমান হতে পারেন না, আপনি কাট্টা মুনাফিক। সমাজের মাঝে বনি ইসরাইল যারা ছিল, ওই সমস্ত বনি ইসরাইলদেরকে এক কোঠা করে রেখেছিল, তাদেরকে দমিয়ে রেখেছিল, এবং বনি ইসরাইল সহ ওই বংশে যদি কোনো পুরুষ জন্মগ্রহণ করত, তারা পুরুষগুলোকে হত্যা করে ফেলত আর নারীদেরকে জীবিত রাখত। আসুন এবার বনি ইসরাইল কারা, এই পরিচয়টা একটু জেনে নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান এবং তার 2 স্ত্রী, একজনের নাম হযরত হাজরা আলাইহিস সালাম, আরেকজনের নাম হযরত সারা আলাইহিস সালাম। হযরত হাজরা আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম, আর হযরত সারা আলাইহিস সালামের সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত সারা আলাইহিস সালামের সন্তান হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হলো ইসরাইল। বানু ইসরাইল বলা হয় তার সন্তানদেরকে। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, তার নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম থেকে যে সিলসিলা নবীগণের শুরু হয়েছে তাদেরকে বলা হয় বনি ইসরাইল। আপনারা এই ঘটনা জানেন? এইটা আমি ঘটনা বলা উদ্দেশ্য নয়। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি যখন নবুয়তি পেয়ে যাবেন, তখন তার ভাইরা জানতে পারলো, কূপের মধ্যে তাকে ফেললো, কূপ থেকে বণিকদের কাছে বিক্রি করলো। বণিকেরা আবার তাকে মিশরে নিয়ে আজিজে মিশরের কাছে বিক্রি করলো। আজিজে মিশর তাকে বাড়িতে নিয়ে গেল। আস্তে আস্তে তিনি বড় হলেন। সেখানে কিছু পরীক্ষার সম্মুখীন হয়ে তিনি রাজত্ব, মিশরের রাজত্ব পেলেন। বনি ইসরাইলরা মিশরের রাজত্ব অনেক বছর করার পরে নিজেদের দোষে, নিজেদের চক্রান্ত বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোণঠাসা করে দিলেন, আবার ফেরাউনদেরকে তাদের উপর জয়ী করে দিলেন। এখন ফেরাউন, সে একদিন স্বপ্নে দেখল, ফেরাউন স্বপ্নে দেখল একটা বিকট আলো বাইতুল মাকদাস থেকে আসছে এবং সেটি সকলকে জ্বালিয়ে পুড়িয়ে নস্যাৎ করে দিচ্ছে, কিন্তু বনি ইসরাইলের কাউকে নস্যাৎ করছে না, কাউকে হত্যা করছে না। ফেরাউন এটা দেখার পরে এবার তার ঘুম ভাঙার পরে তার যত সভাসদ ছিল সবাইকে ডাকলো, ওই তোমরা এদিকে আসো, বলো তো তোমরা কাহিনী কি? তোমরা আমার যারা ধর্ম পূজারক আছো, তোমরা যারা পণ্ডিত আছো, আমার এটার এই স্বপ্নের ব্যাখ্যা করে দাও। স্বপ্নে আমি দেখলাম আলো, এই আলো সবাইকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু বনি ইসরাইলের কাউকে ভাসাচ্ছে না, এর কারণটা কি? এটা একটু ব্যাখ্যা করে বলে দাও। এবার তার পণ্ডিতেরা তাকে জবাব দিল, ফেরাউন, এটার 1 নাম্বার কারণ, বনি ইসরাইলে এমন একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, যেই পুত্র সন্তানটা জন্মগ্রহণ করলে পরে তোমার সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে, তোমার সব কিছু ধ্বংস হয়ে যাবে, তুমি তার হাতেই পরাজিত হবে। এবার ফেরাউনের পরে বনি ইসরাইলের কোনো পুরুষ সন্তান জন্মগ্রহণ করতে দেয় না। সব পুরুষ জন্মগ্রহণ করলে পরে সব সন্তানদেরকে ফেরাউন হত্যা করার নির্দেশ দেয়, সবাইকে হত্যা করে ফেলে। এই অবস্থায় হযরত মূসা আলাইহিস সালাম, ওনার মা হযরত মারিয়াম, তিনি গর্ভবতী হলেন। গর্ভবতী হওয়ার পরে এবার তিনি কঠিন অবস্থায়, শঙ্কিত অবস্থায় পড়ে গেলেন। সন্তান প্রসব করলেন, ফেরাউনের কানে যেন না যায়, কারণ ফেরাউনের কানে গেলে পরে মূসাকে এসে হত্যা করে ফেলবে। হযরতে মারিয়াম তিনি বড় চিন্তিত হয়ে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ডার করলেন, তাকে ইলহাম জানালেন। আল্লাহ তাআলা তার অন্তরে জানিয়ে দিলেন, রব্বুল আলামিন বলেন, আমি মূসার মায়ের অন্তরে জানালাম, ওয়া আউহাইনা ইলা উম্মি মূসা আন, আমি মূসার মায়ের অন্তরে আমি আল্লাহ তাআলা ইলহাম পাঠিয়ে দিলাম। তার সঙ্গে আমি কথা বলতে লাগলাম, আমি বলতে লাগলাম, ও মূসার মা, আরদিহি ফাইদা خفت عليه فألقه في اليم ولا تخافي ولا تزاني। আমি জানিয়ে দিলাম, ও মূসার মা, তুমি যদি ভয় পাও ফেরাউনকে,
তাহলে তুমি একটা বাক্স বের করো, ওই বাক্সের মাঝে নিজের সন্তানকে ঢুকাও আর দরিয়ার মাঝে ফেলে দাও। তুমি চিন্তিত হইও না, আমি তোমার সন্তানকে আমি আল্লাহ রব্বুল আলামিন নিজের হাতে বাঁচাইয়া দিব। সুবহানাল্লাহ। এবং আমি তাকে আমার পয়গম্বরদের একজন বানিয়ে দিব, তুমি চিন্তা করো না। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দেয়া এই কথার উপর পেয়ে, আল্লাহর দেয়া এই কথার উপর ভরসা করে একটা কাঠের বাক্সর মধ্যে মূসা আলাইহিস সালামকে ভরলেন। ভরার পরে এবার দরিয়ার মাঝে তাকে ছেড়ে দিলেন। পানির ওই দরিয়া হযরত মূসা আলাইহিস সালামকে এক এক করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এবার হযরত মূসা আলাইহিস সালামকে যখন নিয়ে যাচ্ছে, হযরত মূসা আলাইহিস সালামের বোন ওই দরিয়ার মাঝে ওই বাক্সটার দিকে লক্ষ্য করে 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 সেই দিকে হাঁটা দিচ্ছে। ওই দিকে ফেরাউনের স্ত্রী আসিয়া সে যখন ওই নদীর ধারে এসেছে, হাত মুখ ধুবে, গোসল করবে, নদীর ধারে আসার পরে একটা বাক্স দেখতে পেল। হযরত মূসা আলাইহিস সালামের বোনও তা লক্ষ্য করতেছে বাক্স কোন দিকে যায়। বাক্স যেই দিকে যায় তিনিও সেই দিকে যান, সেই দিকে লক্ষ্য রাখেন। বাক্স গিয়ে যখন পৌঁছিয়েছে ফেরাউনের স্ত্রীর কাছে, স্ত্রী এ বাক্স খোলার পরে দেখে এত ফুটফুটে সন্তান। কেননা নবীগণ সব চাইতে সুন্দর হয়, ঠিক কিনা? নবীগণ সবচাইতে সুন্দর হন। নবীগণের সৌন্দর্যে আল্লাহ তাআলা এত দিয়েছেন, যখন নবীদের সিরাত থেকে প্রমাণ পাওয়া যায়। ঠিক তদানীন্তন সময়ে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রধানত দুইটি শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এক নাম্বার, 100 জন যুবকের, তাগড়া যুবকের যে শক্তি, যেই যুগে যেই নবী তাকে ঠিক সেই শক্তি আল্লাহ তাআলা দান করেছেন। এবং তদানীন্তন যুগে সবচাইতে শ্রেষ্ঠতম সৌন্দর্যের অধিকারী সেই নবীকে আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? শেষ করে দিব নাকি শেষ পর্যন্ত শুনবেন? তাহলে বাবা উঠাউঠি করছেন কেন? একটু সামনে চলে আসেন, কষ্ট করে আপনারা একটু সামনে চলে আসেন। আমি আপনাদেরকে ক্লাসিক্যালভাবে কয়েকটা শিক্ষা দেওয়ার চেষ্টা করছি, সেজন্য আনুষঙ্গিক সকল বিষয়গুলো আমি টেনে ধরছি, একটু আপনাদেরকে বুঝতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম ফুটফুটে ছোট্ট সন্তান, তিনি এবার ফেরাউনের স্ত্রী যখন বাক্সটা পেল, বাক্স পাওয়ার পরে এবার বাক্স খোলার পরে এত ফুটফুটে সন্তান দেখে মায়ায় পড়ে গেল। সন্তান পাওয়ার পরে এবার ফেরাউনের স্ত্রী এই ছেলেটাকে নিয়ে চলে গেল। ফেরাউনের স্ত্রী এই ছেলেটাকে নিয়ে প্রাসাদে গেল। যাওয়ার পরে ফেরাউন বলল, তুমি কার বাচ্চা না কার বাচ্চা নিয়ে আনছো? এখনই বাচ্চাটারে দিয়ে আসো। এই বাচ্চা এখানে রাখা যাবে না, এই বাচ্চা এখানে রাখলে পরে সমস্যা হবে, ভবিষ্যতে আমার বিপদের কারণ হতে পারে। ফেরাউনের স্ত্রী জবাব দিল, وقالت امرأة فرعون قرة أعين لي ولك। ও আমার স্বামী, এই ছেলেটি তো আপনার আমার ক্ষতি নাও করতে পারে, এই ছেলেটি তো আপনার আমার জন্য চক্ষু শীতলকারী সন্তান হতে পারে, এই ছেলেটি তো আপনার আমার জন্য সবচাইতে প্রিয়তম বস্তু হতে পারে। লা তাকতুলুহু আসা আইয়ানফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা ওয়া হুম লা ইয়াশউরুন। সে তো আমাদের উপকারেও আসতে পারে, আপনার এই ক্ষমতাকে দেখবে, এই জন্য তো সে সাহায্যকারী হতে পারে। তাকে আপনি হত্যা করবেন না, সে আমাদের চক্ষু শীতলকারী সন্তানও হতে পারে। সুবহানাল্লাহ। শিশু মূসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভাসায়া দিল ভাসায় সাগরে। শিশু মূসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভাসায়া দিল ভাসায় সাগরে। প্রাণে ছিল যেথায় ভয় সেথায় পেল সে আশ্রয়, প্রাণে ছিল যেথায় ভয় সেথায় পেল সে আশ্রয়। তিনি দুশ্মনেরই হাতে মুসার বাঁচাইলেন প্রাণ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই শত্রুদের দিয়ে আল্লাহ তাআলা ইসলামের বিজয় দান করেছেন যুগ যুগ ধরে। যারাই আল্লাহর দিনকে নিভিয়ে দিতে এসেছে আল্লাহ তাদের দিয়ে ইসলামকে বিজয় করে দিয়েছেন, ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাম এবার আস্তে আস্তে বড় হলেন, কিন্তু এই যে ফেরাউনের স্ত্রী হযরত মূসাকে বাড়ি নিয়ে গেলেন। এখন বাচ্চাকে ফেরাউনের স্ত্রী মারতে দিল না, কিন্তু এই দুধের শিশু কেমন করে বড় হবে? দুধের শিশু দুধ পান করা ছাড়া বড় হতে পারে না।
এবার ফেরাউন বলল, যত ধাত্রী মা আছে সব গর্ভধারিণী, গর্ভধারণ করেছে এমন ধাত্রী যারা দুধ পান করায়, সবাইকে নিয়ে আসো। হযরত মূসা আলাইহিস সালামকে এক এক করে সব ধাত্রীর কাছে নিয়ে যায়, কিন্তু হযরত মূসা কোনো ধাত্রীর দুধে মুখ লাগায় না। আল্লাহু আকবার। কোনো ধাত্রীর মুখে তিনি, কোনো ধাত্রীর দুধে তিনি মুখ লাগান না। হযরত মূসা আলাইহিস সালাম কোনো ধাত্রীর দুধে তিনি মুখ লাগান না। এই অবস্থা যখন উপনীত হলো, এবার হযরত মূসা আলাইহিস সালাম কেমন করে কি করবেন? তাকে তো খাওয়াতে হবে, বাঁচাতে হবে। ওই যে মূসার পিছনে পেছনে তার বোন এসেছে, তার বোন ডাক দিয়ে বলল, আমি এক ধাত্রীর কথা জানি, আমার বিশ্বাস ওই ধাত্রী যদি তোমাদের এই বাচ্চাকে দুধ পান করায়, অবশ্যই মূসা, অবশ্যই বাচ্চাটি ওই ধাত্রীর দুধ অবশ্যই পান করবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন একথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়া হারামনা আলাইহিল মারাদিউ মিন ক্বাবলু ফাকালাত বাল আদুল্লুকুম আলা আবলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তার জন্য ধাত্রী, অন্যান্য ধাত্রী যত আছে যারা দুধ পান করায় তাদেরকে আমি নিষিদ্ধ করে দিয়েছিলাম। তারপর মূসার বোন যখন এসে বলল, আমার কাছে একজন ধাত্রী আছে, অর্থাৎ মূসার মা, তাকে নিয়ে আসার প্ল্যান, তার যদি দুধ পান করান সে দুধ পান করবে। এবার প্ল্যানিং করে হযরত মূসা আলাইহিস সালামের মাকে এখানে আনা হলো। হযরত মূসা আলাইহিস সালামের মা হযরত মূসাকে দুধ পান করালেন। আস্তে আস্তে তিনি বড় হলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের জীবনকে বাঁচালেন। যেই ফেরাউন, যার ভয়ে বনি ইসরাইলের সব শিশুগুলোকে হত্যা করতে চেয়েছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনের ঘরে হযরতে মূসা আলাইহিস সালামকে আস্তে আস্তে বড় করতে লাগলেন। সুবহানাল্লাহ। এবার হযরত মূসা আলাইহিস সালাম যখন বড় হলেন, যখন যৌবনে পদার্পণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন। যখন হযরত মূসা বড় হলো, আর আমি মূসার এই যৌবনে পদার্পণের মধ্য দিয়ে আমার অনুপম সৌন্দর্য আর চরিত্র মাধুরী তার মাঝে দিচ্ছিলাম, তার জ্ঞানবল আমি বাড়িয়ে দিলাম, তার হিকমা দিলাম, তাকে ইলম দিলাম, তাকে বিচক্ষণ করার বুদ্ধি দিলাম, তাকে বুদ্ধিমত্তা আর যতগুলো হিকমা ছিল, যতগুলো জ্ঞান ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসাকে সকল প্রকার জ্ঞান আমি আল্লাহ দান করে দিলাম। সুবহানাল্লাহ। এবার মূসা আলাইহিস সালাম বড় হলেন। বড় হওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, তিনি প্রজ্ঞা পেলেন, জ্ঞান পেলেন। মূসা আলাইহিস সালাম একদিন তার শহরে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে যখন তিনি প্রবেশ করবেন, প্রবেশ করার পরে তিনি দেখতে পেলেন তার কালিমা ধারণকৃত একজন লোক আর ফেরাউনের এক লোক, দুইজনের মাঝে বিশাল বড় গন্ডগোল, বিশাল বড় ঝগড়া। এবার হযরত মূসা আলাইহিস সালাম কেমন করে ওই ঝগড়া থেকে সমাধান করবেন, বিচার করার এক পর্যায়ে হযরত মূসা আলাইহিস সালাম তার দলের লোককে দেখলেন এই ব্যক্তি সঠিক, ফেরাউনের দলের লোক বেঠিক। তিনি ওই ফেরাউনের দলের লোককে একটা ঘুষি মারলেন, আর ঘুষির চোটে ওই ব্যক্তি স্ট্রোক করে সেখানেই মারা গেল। এই খবর যখন ফেরাউনের কাছে গেল, ফেরাউনের কাছে যাওয়ার পরে এবার ফেরাউনের সকল রাজপ্রাসাদের লোকেরা অ্যানাউন্স করে দিল, মূসা যেহেতু হত্যা করেছে, হত্যার বদলে হত্যা, মূসাকেই হত্যা করতে হবে। তারা এবার ডিসিশন নিয়ে নিল, মূসা যেহেতু হত্যা করেছে, সুতরাং মূসাকেও বাঁচিয়ে রাখা যাবে না, মূসাকেও হত্যা করতে হবে। এবার হযরত মূসা আলাইহিস সালাম গোপনে গোপনে যাদেরকে দাওয়াত দিয়েছিলেন, তার দলের কর্মীর লোকেরা হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসলেন। এবার তারা হযরত মূসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, ও মূসা, আপনি এখান থেকে পদার্পণ করেন। ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মূসা ইন্নাল মালাদা ইয়াতামিরুনা বাল লিয়াফতালুক। আপনি এখান থেকে বের হয়ে যান। আপনি যদি এই শহরে থাকেন,
আর যদি আপনি ফেরাউনের এই কর্মীকে মারার কারণে তারা আপনাকেও হত্যা করবে, আপনি এখান থেকে পলায়ন করেন, আপনি এখান থেকে হিজরত করে এখান থেকে বের হয়ে যান। হযরত মুসা আলাইহিস সালাম তিনিও সেখান থেকে হিজরত করলেন। মুসা আলাইহিস সালাম মাদায়ান নামক এক শহরে আসলেন। শহরে আসার পরে হযরত মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন একটা বড় কূপ। ওই কূপের মাঝে মানুষগুলো তাদের বকরিগুলোকে পানি খাওয়াচ্ছে। এক এক করে যখন বকরিগুলো পানি খাওয়াচ্ছে, বিশাল বড় লম্বা সিরিয়াল। ডান পাশের দিকে তাকিয়ে দেখলেন দুইজন মহিলা দাঁড়িয়ে আছে, আরো মহিলা দাঁড়িয়ে আছে। হযরত মুসা আলাইহিস সালাম মহিলাদের কাছে গেলেন আর বললেন, তোমরা দাঁড়িয়ে আছো কেন? তারা বলল, আমরা এই যে পুরুষ লোকেরা আমাদের সামনে, পুরুষ লোকদের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমরাও আমাদের বকরিগুলোকে পানি পান করাবো। এই যে এখান থেকে একটা শিক্ষা। হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, তোমরা দাঁড়িয়ে আছো কেন? ওই দুইটা মেয়ে ছিল হযরত শুআয়ব আলাইহিস সালামের দুই কন্যা সন্তান। তারাও তাদের বকরিকে পানি পান করানোর জন্য এই কূপের ধারে এসেছে। আর হযরত মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন, তোমরা দাঁড়িয়ে আছো কেন? তোমরাও যাও পানি পান করো। কিন্তু তারা উত্তর দিল, পুরুষ লোকেরা আগে কাজ ছাড়ুক, এরপরে আমরা গিয়ে কাজ ছাড়বো। প্রতিদিন এইভাবেই করি। কিন্তু আজকাল আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় আমাদের মা বোনেরা কিসের স্বামীকে আগে দিবে। স্বামীকে দেখা যায় ব্যাগ আর বাচ্চাটাকে দিয়ে পেছনে দাঁড় করা দেয়। বাজারে গেলে, ঈদের বাজারে আমরা দেখেছি, ব্যাগ আর বাচ্চা দিয়ে স্বামীরে রাখে পেছনে, আর নিজের সেনাবাহিনীর মতো সিনা টান করে স্বামীর আগে দৌড়ায়া যায়। এমন মা বোন আপনাদের এলাকায় নাই? এ বোরহানপুরে নাই? আহারে কপাল পোড়া মা বোন। তারা স্বামীকে আগে দেয়া, এটি হচ্ছে ইসলামের শরিয়া। আমাদেরকে নবীদের স্ত্রীরা তা শিখিয়ে দিয়েছেন। আল্লাহর দিন আমাদেরকে এই যে ঘটনাগুলো পরতে পরতে শিক্ষা। তিনি বললেন, না, আগে পুরুষ লোকেরা কাজ ছাড়ুক, এরপরে আমরা মহিলা লোকেরা কাজ ছাড়ব। এবার হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তোমাদের বকরি আমার কাছে দাও। বকরি দেওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাম বকরিকে পানি পান করালেন এবং এই বকরিকে দিয়ে দিলেন। এবার ওই মহিলারা কিভাবে যাবে? হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়েরা কেমন করে যাবে? এবারে মেয়েদেরকে বললেন, আসো আমি তোমাদেরকে নিয়ে যাই, তোমাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেই। শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ে হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে ছুটে চললেন। এক এক করে সামনের দিকে যান। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের সঙ্গে যাব, কিন্তু শোনো, তোমরা আমার সামনে যেতে পারবে না, তোমরা আমার পেছনে থাকবা, আমি তোমাদের সামনের দিক দিয়ে যাব। হযরত মুসা আলাইহিস সালাম বাড়িতে চলে গেলেন, শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে। যাওয়ার পরে হযরত শুআয়ব আলাইহিস সালাম এবার বললেন, কে তুমি? তোমার পরিচয় কি? মেয়েদেরকে ডেকে বললেন, মারে তোরা আজকে কেমন করে আগে আগে চলে আসলি? প্রত্যেক দিন আস্তে আস্তে বিকাল হয়, আজ এত তাড়াতাড়ি কেমন করে ফিরলি? এবার হযরত মুসা আলাইহিস সালামের কথা তারা বললেন, এই যে এই যুবকটি আমাদেরকে আজ আমাদের এই ছাগলকে বকরিকে পানি পান করিয়ে দিয়েছে, এই জন্য আমরা আগে ফিরতে পেরেছি। এবার হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, ও যুবক, তুমি যেহেতু আমার মেয়েদেরকে এত বড় উপকার করেছো, আবার বাড়ি পর্যন্ত দিয়ে গিয়েছো, তোমাকে তো পুরস্কার করা দরকার। এবার হযরত মুসা বললেন, কি পুরস্কার করবেন? আমি কি পুরস্কার নেব? আমার কোনো পুরস্কারের দরকার নাই। শুআয়ব আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমার বাড়ি কই? হযরত মুসা আলাইহিস সালাম তার সকল ঘটনা বললেন। আমি এমন এমন করে এসেছি, নিজের দেশ ছাড়া মাদায়ান নামক আপনাদের এই শহরে এসে উপস্থিত হয়েছি। এবার শুআয়ব আলাইহিস সালাম বললেন, তাহলে তুমি যাবা কই? মুসা বললেন, আমার যাওয়ার কোনো জায়গা নাই, যদি পুরস্কারই করতে হয় তাহলে হয়তো আমাকে একটা থাকার ব্যবস্থা করে দেন। শুআয়ব আলাইহিস সালাম বললেন, এইভাবে তো থাকা যায় না, তুমি আমার একটা মেয়েকে বিবাহ করো। মুসা আলাইহিস সালাম বললেন, আমি কেমন করে আপনার মেয়েকে বিবাহ করব? আমার বাড়ি নাই, আমার গাড়ি নাই, আমার ঘর নাই, কিছু নাই, আমি তো তারে মোহরানা দিব, সেই টাকাও নাই। এবার হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমার একটা মেয়েকে তুমি বিবাহ করো, তোমার মোহরানা বাবদ 10 বছর তুমি আমার বাড়িতে থাকবা, এটাই হলো তোমার মোহরানা। সুবহানাল্লাহ। আমাদের দেশে দেখা যায় এই মোহরানা যে কাবিন যেটা বলে, মেয়ের কাবিন এত টাকা। আমাদের দেশে মোহরানাগুলো যেখানে দেওয়ার কথা ছিল সুন্নাহ ভিত্তিক, সামর্থ্য যতটুকু আছে, কত সহজ করে দিলেন, আমার মেয়েকে বিয়ে করো, 10 বছর আমার বাড়িতে থাকো, এটাই তোমার মোহরানা। কত সহজ মোহরানা করে দিলেন শুআয়ব আলাইহিস সালাম। আর আমাদের দেশে মোহরানাগুলো হয়ে গিয়েছে আজ ফ্যাশন শো। এই মোহরানার জন্য অনেক যুবকেরা বিয়ে পর্যন্ত করতে পারে না, ঠিক কিনা? মোহরানা দিতে হবে 10 লাখ, না হয় মেয়ে দেবে না। কারো মেয়ে যদি একটু সুন্দর হয়েছে, ওই মেয়ে সুন্দরী মেয়ের বাপের জমিনেই পা পড়ে না।
আমি এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিব না, ওই ছেলের কাছে বিয়ে দিব না, ওই ছেলের কাছে বিয়ে দিব না। শেষে দেখা যায় টাকলা চাচার কাছে বিয়ে দিতে হয়, ঠিক কিনা? টাকার কাছে আজ মেয়েগুলোরে বিক্রি করে দেয়, কিন্তু চরিত্রবান ছেলেদের কাছে মেয়েদেরকে দেয় না। শোয়েব আলাইহিস সালাম মেয়ের জন্য স্বামী চাইলেন, চরিত্রবান স্বামী। স্বামী হিসাবে শোয়েব আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালাম কি শুধু একটা দিকেই বিবেচনা করেছেন, তার চরিত্র ছিল ঠিক। কিন্তু আজকাল সমাজে মেয়েদেরকে বিয়ে দিতে গেলে ছেলের চরিত্র দেখে না, থেকে ছেলের মাল কত আছে, ঠিক কিনা? দেখা যায় শেষ পর্যন্ত বড়লোক গাঞ্জুটি আর মদখোর ছেলের কাছে বিয়ে দেয় টাকার কারণে, আর ওই ছেলেটা ওই মেয়েকে বিয়ে করার পরে মেয়েরে গাঞ্জা খাইয়া মদ খাইয়া এমন মারা মারে, মেয়ের নাকমুখ সব উল্টায় দেয়, ঠিক কিনা? আমাদের এই সমাজে, আমাদের এই বাংলাদেশে এই ধরনের ঘটনা নাই? অসংখ্য এই ধরনের ঘটনা আছে। কিন্তু শোয়েব আলাইহিস সালাম তা করলেন না। মূসা আলাইহিস সালামকে বললেন, আমার মেয়েকে তুমি বিবাহ করো মোহরানা বাবদ, আমার বাড়িতে তুমি 10 বছর থাকবা, এটাই তোমার জন্য মোহরানা। শোয়েব আলাইহিস সালামের মেয়ের সঙ্গে হযরত মূসা আলাইহিস সালামের বিবাহ হলো। বিবাহ হওয়ার পরে বাচ্চা কাচ্চা হলো। এবার সব কিছু নিয়ে হযরত মূসা আলাইহিস সালাম মিশরে আবার আসলেন। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্ণতা নবুয়তি দিলেন। নবুয়তি পাওয়ার পরে এবার তিনি দাওয়াত দিবেন সাধারণ কোনো মানুষকে নয়, প্রথমেই তিনি যাকে দাওয়াত দিবেন সেটা হলো রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ। প্রথমে তিনি চলে গেলেন ফেরাউনের দরবারে, গিয়ে ফেরাউনকে দাওয়াত দিলেন, ও ফেরাউন, তুমি আল্লাহর প্রতি ঈমান আনো। ফেরাউন তখন বলল, তোমার রবকে? আমি তো সবচাইতে বড় রব। ফেরাউন ডেকে বলল, আনা রব্বুকুমুল আ'লা, আমি তো সবার উপরে সবচাইতে বড় রব। তুমি কোন রবের দাওয়াত দাও? আমি তো মানুষকে জীবন দেই, আমি তো মানুষকে মরণ দেই। ফেরাউন নিজেকে খোদা দাবি করে দম্ভ আর অহংকারের চোটে মূসা আলাইহিস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করে দিল। বলো, মূসা, তুমি নতুন করে কোনো ধর্মের কথা এনো না, তুমি আমার উপরে ঈমান আনো এবং এটাই তুমি চালিয়ে যাও। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দেওয়ার পরে ফেরাউন এক এক করে হযরত মূসা আলাইহিস সালামকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করতে লাগলেন। আমি ঘটনা একদম সংক্ষেপ করে দিচ্ছি, সময় খুব অল্প। প্রিয় ভাইরা আমার, মূসা আলাইহিস সালামকে এক এক করে বাধার সম্মুখীন করে দেওয়ার পরে এক পর্যায়ে হযরত মূসা আলাইহিস সালামকে প্রাণনাশ করে দিবেন, তাকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করবেন। মূসা আলাইহিস সালাম এবার যখন মূসা আলাইহিস সালামকে হত্যা করার নির্দেশ দিল এবং তার সম্প্রদায়ের, তার উপর যারা ঈমান এনেছে তাদের সকলকে হত্যা করার নির্দেশ দিল ফেরাউন। এবার মূসা আলাইহিস সালাম ভীত হয়ে গেলেন, তার সাম্রাজ্যের লোকেরা, তার উম্মতরা ভীত হয়ে গেল। কিন্তু মূসা আলাইহিস সালাম তিনি একটা কথাই তখন ডেকে বললেন, ক্বালা কাল্লা, কখনো না, আমি ভয়ভীত হই না। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয় আমার আল্লাহ আমার সাথে আছেন, নিশ্চয় আমার আল্লাহ আমাকে পথ নির্দেশ দিবেন কেমন করে ফেরাউনের চক্রান্ত থেকে বাঁচব। আল্লাহ তাআলা ফেরাউনের এই দাম্ভিকতার জন্য এক এক করে আযাব দিলেন, গজব দিলেন। মূসা আলাইহিস সালামকে এবার ফেরাউনের লোকেরা লাস্ট মুহূর্তে ধাওয়া করলো। নীল নদের কাছে যখন হযরত মূসা আলাইহিস সালাম আসলেন, এবার তিনি কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন। সামনে নদী, পেছনে রাস্তা, সবাই পাগল পারা হয়ে গেল, কঠিনতম পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই পরীক্ষার সম্মুখীন তোমরা হবা। আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, মানুষ কি মনে করে নাকি আমি ঈমান এনেছি এই কথা বললেই তারে ছেড়ে দেওয়া হবে? শোনো, আমি অবশ্যই তোমারে পরীক্ষা করব। শোনো, তোমারও পরীক্ষা করব, এই যুগেও পরীক্ষা করবেন, যেমন করে মূসা আলাইহিস সালামের জাতিগুলোকে পরীক্ষা করেছিলেন। নীল নদের সামনে দাঁড়ানো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্না
মিনাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো আমি তোমাদেরকে ঈমানের পরীক্ষা নিব, বিপদের সামনে তোমাদেরকে দাঁড় করাবো। মুসা আলাইহিস সালাম দাঁড়া হলেন, সামনে পানি, পেছনে ফেরাউনের দল, ধরতে পারলেই মেরে ফেলে দেবে। এখনো আমরা সেই পরীক্ষার সামনে আছি, সামনে আমাদের বড় বিপদ। ডান গেলেই ফেরাউনের কথা মেনে নিলেই মুসা কিন্তু তারপরে সাম্রাজ্য পেয়ে যেত, কিন্তু মুসা আলাইহিস সালাম মানলেন না। আল্লাহকে রবকে আল্লাহকে আল্লাহ বললেই মানলেন, ফেরাউনের কাছে মাথা নত করলেন না। এই জন্যই তিনি ওই পরীক্ষার সম্মুখীন হলেন। আল্লাহ জানিয়ে দিলেন আমার মুসা পরীক্ষার সম্মুখীন হয়েছে। আশাদ্দুল বালা এই আম্বিয়া, আমি আল্লাহ অবশ্যই সবাইকে পরীক্ষা করি, আমার নবীগণকেও পরীক্ষা করেছি। এই যুগেও যারা ঈমান আনবে, ঈমানদার দাবি করবে নিজেদের, আমি প্রত্যেকটা ঈমানদারদেরকে দরে দরে সবাইকে আমি অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মুসা আলাইহিস সালাম বলেন, ও মুসা তোমার হাতে কি? মুসা বলেন, লাঠি। আঘাত করো পানিতে। হযরত মুসা আলাইহিস সালাম নীল নদের পানিতে আঘাত করলেন। যখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ঈমানের জোরে বলে তাকে এই নীল নদের মাঝখানে আমার আল্লাহ রেডিমেড একটা রাস্তা তৈরি করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বের করে দিলেন। হযরত মুসাও বের হয়ে গেল। এবার ফেরাউন ও তার সাম্রাজ্যের লোকেরা যখন এই নীল নদের কাছে আসলো, ফেরাউন এবার ডেকে বলতেছে মুসা কোন পথে গেছে? তার সাম্রাজ্যের লোকেরা, তার দলের লোকেরা বলতেছে এই পথ দিয়ে। এবার হযরত মুসা আলাইহিস সালাম যখন নদী পার হয়ে গেছেন, ফেরাউন তার সাম্রাজ্যের লোকেরা বলতেছে দেখো আমি তোমাদের কেমন রব, আমি কেমন তোমাদের প্রভু, আমি আসবো বলে এই নদী, এই নীল নদ দেখো আমার জন্য কেমন করে রাস্তা তৈরি করে দিছে। নাউজুবিল্লাহ। ফেরাউন এখানেও তার পলিটিক্স গিরি খাটায়া নিজের দাম্ভিকতা আর অহংকার দেখাতে লাগলো, বললো দেখো আমার জন্য কিভাবে রাস্তা তৈরি। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে যখন বের করে দিলেন রাস্তা দিয়ে, ফেরাউন ঠিক সেই সময় নীল নদের মাঝখানে দাঁড়ালো। আর ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বললেন, এই পানি তোর কি এই মাঝখানে দুই ভাগ ছিল? পানি বলল না। আল্লাহ বলেন তাহলে তুই মিলিত হয়ে যা। এই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের পানিতে চুবায়া চুবায়া মেরেছেন, তাকে সফল হতে দেন নাই। যুগ যুগ ধরে যারা মুসা আলাইহিস সালামের মতো তপ্ত ঈমানি বলিদানকারীদেরকে পরাস্ত করতে আসবে, তাদেরকে শেষ করে দিতে আসবে, বরঞ্চ মুসারা যুগ যুগ ধরে ঈমানের পরীক্ষা দিয়ে ঈমানের ঝান্ডা নিয়ে আল্লাহর দ্বীনকে বিজয় করবে, পক্ষান্তরে কাফের মুশরিকেরা তারাই পরাজয় বরণ করবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই বিষয়গুলো বোঝার মতো তৌফিক দান করেন। পরিশেষে আমরা এটাই বলতে চাই যে ফেরাউন তার ধ্বংস হওয়ার প্রথম নাম্বার কারণ সে জমিনের উপরে দাম্ভিকতা আর অহংকার করেছিল। দম্ভ আর অহংকার আমার আল্লাহ কখনো পছন্দ করেন না। যারা দম্ভ আর অহংকার করবে যুগ যুগ ধরে তাদের পতন করিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিছুদিন পূর্বেই আমরা তার প্রমাণ দেখেছি। যারা দম্ভ আর অহংকার করে এই দেশে গত 16টা বছর বিভিন্ন আলেমে দ্বীনদেরকে, ইসলামিস্টদেরকে কারাবরণ করিয়েছে, জমিনের উপর দম্ভ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত তাদেরকে ভাঙা হেলিকপ্টারের উপরে ছেঁড়া শাড়ি পরে দেশ থেকে বিদায় করে দিয়েছেন। ঠিক কিনা? সামনেও যারা স্বৈরাচার হতে চাইবেন কিংবা যারা নিজের প্রভাব প্রতিপত্তি খাটাতে চাইবেন, তাদের জন্য এটা আগাম সতর্ক বার্তা। আল্লাহ যেন বুঝদান করেন। পয়েন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের আলোচনা থেকে কয়েকটা শিক্ষা আমি একটু তুলে ধরছি। প্রথম নাম্বার শিক্ষা, সূরা কাসাস আল্লাহ রাব্বুল আলামিন যে নাজিল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিলেন, হে নবী তুমি যেভাবে দেশ ত্যাগ করছো, ঠিক একইভাবে তোমার ভাই মূসাও নিজের বাড়ি ঘর ছাড়া হয়েছিল। তুমি যেভাবে নিজের প্রাণের শঙ্কায় আশঙ্কিত হয়েছো, ঠিক একইভাবে মূসাও প্রাণের আশঙ্কায় শঙ্কিত হয়েছিল। সুতরাং যুগ যুগ ধরে যারা ঈমানদার হবে, ঈমানের বলে বলিয়ান হবে, তাদেরকে এই পরীক্ষার সম্মুখীন হতে হবে। আর এই পরীক্ষার মধ্যবর্তী দিয়ে তারা মাকামে মাকসাদে পৌঁছে যাবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝদান করেন। পয়না আমিন।